অবশ্য অশ্বিনী কুমার দ্বয় আমাদের পৌরাণিক দেবতাতেও আমরা মহাভারতে গ্রহণ করেছি, যে যখন ক্ষত হয়ে গেল তখন অশ্বিনী কুমার দ্বয় এসে সারিয়ে দিল। শিবিরাজের উপখ্যানে পড়েছি, শিবিকে যখন বাজ এসে কামড়ে দিয়ে সেন পক্ষীকে যখন ধর্ম এসে আহত করলো, মাংস কেটে নিয়েছিল, তখন তিনি তাকে সুস্থ করে দিয়েছিলেন। বহুত্বের মধ্যে একত্ব, এইটা হচ্ছে বিশেষত্ব। আদিত্য একত্বের ধারক, বিশ্বদেব বহুত্বের ধারক। যিনি বহুত্বকে ধারণ করে আছেন তিনি একত্বকেও ধারণ করে আছেন। এইটাই হলো বিশেষ, যে এক থেকে বহু, বহু থেকে এক, কোনো আলাদা কিছু নয়, একেরই প্রকাশ। সেজন্য শারদাম্মা বলেছিলেন না, লাল শাক দেখিয়ে, দেখো লাল শাকের এই বীজটা কত ছোট, কিন্তু একটা বীজ থেকে কত কত শাক বেরোচ্ছে। এরকমই সৃষ্টিতে একের থেকেই বহু সৃষ্টি হয়েছে, আবার বহু গিয়ে লয়ের মধ্যে একজনের মধ্যে গেছে, একের মধ্যে লয় হয়ে যাচ্ছে। চণ্ডীতে আমরা দেখি শ্রী শ্রী দেবী বলছেন না, রূপৈর যারা স্থিতা অহং বিভূতিয়া বহুবীর। আমি এখানে বহু রূপের মধ্যে আমি স্থিত আছি। ঐশ্বর্য তো বহু হওয়ারই ঐশ্বর্য। আবার দশম অধ্যায় গীতায় বিভূতি যোগে বিশেষভাবেই বলা আছে যে যত যত যা কিছু শ্রেষ্ঠ রূপগুলি আমি, কত রূপের মধ্যে বলেছেন। আবার সেই বিশ্বরূপ একাদশ অধ্যায় দর্শন করিয়েছেন। শ্রী অরবিন্দ বলেছেন বিশ্বরূপ মিথ্যা নয়, কারণ জগতে রূপটি ঘটে আছে, বাস্তব জগতে প্রকাশ হচ্ছে।